আমরা এখানে অনেকদিন হলো দোকানদারি করতেছি। এর আগে ভেঙে দিয়ে গেল, তারপরে আমাকে বললো যে এখানে যার যার স্থানে শেষে তারা দোকানদারি করো, এবং তারপরে আমরা এইভাবে আবার ভাঙ্গা করে উপরে এই যে ছাউনি দিয়ে প্লেন ভাবে আমরা দোকানদারি করতেছি। এখন আবার এর মধ্যে নায়েব এসে বলতেছে যে দোকান লিজ দিব। বাজারের সাবেক সভাপতি এবং এই বাজারের সেক্রেটারি আমার কথা ভাই ঘরগুলা সংস্কার করার জন্য টিওনো এসিলেন এবং নায়েব সবাই এসে এই ঘরগুলো ভাঙিয়ে দেয়। ভাঙিয়ে দেওয়ার পর আমাদের পরিস্থিতি দিয়ে যায় যে আমরা পুনরায় ঘর এখানে করে দেব। এই চুক্তি দিয়ে যাওয়ার পর তারা যায় আবার নায়েব আসলো, আইসা বলতেছে সবার ঘর এখান থেকে তুমি 1,20,000 টাকা করে নিব। নায়েব বলছে, তা আমরা বলছি যে না, আমরা টাকা দিয়ে ঘর নিতে রাজি না, আমাদের দিতে হলে আমাদের মাগনা নিব, আমরা যে অবস্থা দোকানদারি করছি আমাদের ঘর দিবে, আমরা সরকারি বিধি অনুযায়ী টাকা দিব, সরকারের যে টাকা পাবে ভ্যাট আমরা এই টাকা দিতে রাজি আছি। কিন্তু আমাদের কি অবস্থা সরকার দিবে সেটা হলে সরকারি মাধ্যমটা দিব। সেটা হচ্ছে যে বিগত যেভাবে একটা আবেদন করছিল নায়েবের কাছে, সেই নায়েব তো ওইভাবে নেয় নাই, মানে মূলত ব্যবসায়ী জায়গা নেয় নাই, তার কাছে হয়তো টাকা টুকুর বিষয় একটু গোপন রাখছে, যারা টাকা টুকু দিচ্ছে ওইভাবে তাদের কাজগুলো করছে। আসলে আমরা মূলত চাই যে মূলত যারা ব্যবসায়ী, যারা বাজারে ব্যবসায়ী দীর্ঘদিনের ব্যবসায়ী ছিলেন, যে যে স্থানে ব্যবসা করে সে স্থানে তারা এখনো ব্যবসা চালাচ্ছে। এই অবস্থায় যে যেগুলো দিছে, যে বোধহয় 40-50টা দিছে না 45টা যাই হোক, তার মধ্যে দেখা যায় যে হয়তো 15 মতো বা 12-14-15 এরকম হয়তো দোকানদার আছে ব্যবসায়ী, আর বাদ বাকি হলো নতুন আছে যারা ব্যবসা করে না, তারাও আগ্রহী ঘর নেওয়ার জন্য, ব্যবসা করার জন্য বাজারের স্বাভাবিক হতে পারে। কিন্তু এখন মূলত যে ব্যবসায়ীগুলো আছে আমরা তাদের পক্ষে না, যেগুলো দিছেই বাদ থেকে যে আরো মানে প্রতিষ্ঠান যেগুলো আছে সেভাবে যদি এই ব্যবসায়ীগুলো দেয় তাহলে ভালো হয়। রানীরহাটের যে আগের উপজেলা নির্বাহী অফিসারের সময় সেখানে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছিল, তার পরবর্তীতে যারা প্রকৃত ব্যবসায়ী তাদের আমি যতটুকু শুনেছি তাদের জন্য নথির প্রস্তাব জেলা পরিষদের কার্যালয়ে পাঠানো হয়েছিল, সেগুলো কিছু অ্যাপ্রুভ হয়ে এসেছে। আমার কর্মকালীন সময়ে কোনো কিছু প্রস্তাব আমরা এখনো পাঠাইনি। ভবিষ্যতে পর্যালোচনা করে প্রকৃতই যারা ক্ষতিগ্রস্ত তাদের যেন সঠিকভাবে পাঠানো এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি।